অনেকদিন ধরে তো বিদেশ করে আসলাম, পরিবার পরিজন আত্মীয় স্বজন অনেক ঋতু দেখলাম, কিন্তু এখন আর শরীরের লগে পায়রা উঠতাছি না। তাই ভাবতাছি আমি আর বিদেশ যাব আপনি না। বিদেশ যাবেন না, তা দেশে বসে কি করবেন? আর আপনার সংসার কিভাবে চলবে? ভাবতাছি বাপের এই জায়গাটা তো পড়েই রয়েছে, 3 রাস্তার মোড়ে একটা মুদিখানা দোকান দিয়ে ব্যবসা বাণিজ্য করব। কারণ আমি তো আর আগের মতো কাজ করতে পারবো না, আমার শরীরের অবস্থা খুবই খারাপ। ভাই, আপনি এসব কি বলতেছেন? বাপের জমি কি আপনার একা নাকি যে আপনি এই জায়গায় দোকান দিতেছেন? এই জায়গার শরিক তো আমিও, আমার ছোট ভাইও। আরে তোরা এগুলো কি কইতাছস? বাবা মারা যাওয়ার পরে তোদের দেখাশোনা, ছোট থেকে বড় করা, সংসারের যাবতীয় খরচ করলাম আমি। এখন আমার শরীরের অবস্থা এতটাও ভালো না। তাই ভাবতাছি এই জায়গায় একটা দোকান দেয়া ব্যবসা বাণিজ্য। তা তোরা 2 ভাই মিলে এখন আমারে দেখবি না? সংসারটারে দেখছেন, আমগো 2 বাইরে টানছে, এটা বড় ভাই হিসেবে আপনার এটা দায়িত্ব। তাই বলে কি বাবার জমি আপনি ইচ্ছা মতো নিবেন? আপনি যদি এই জায়গায় দোকান দিতে চান, তাহলে জমি সমানভাবে ভাগ করে আপনার জায়গায় আপনি দোকান দিবেন। ও কি বললো? সারা জীবন বিদেশে কাম করে কাদের জন্য এত কিছু করলাম? এরা আমার কেমন ভাই যারা আমার কষ্ট বুঝতে চায় না? বন্ধু বান্ধবরা ফোন দিয়ে পাগল বানায় হালাইছে, মনে হয় কে যেন মরছে। ওই সারাদিন কই কই থাকস? ওইদিক দিয়ে বড় ভাই কি কি করে খোঁজ খবর রাখস? কেন, কি হয়েছে? আরে বড় ভাইয়ের মাথায় কি ভূত চাপছে আল্লাহ জানে। আরে বড় ভাই কইতাছে সে আর বিদেশ যাবে না। আমাদের যে 3 রাস্তার মোড়ে জমি আছে সেখানে নাকি সে দোকান দিবে। সামনের জায়গায় যে দোকান দিব তার ইচ্ছা মতো নাকি? রাস্তার সামনে জমিটা ছোট ছেলে হিসাবে তো আমি পাই। বড় ভাই এখন বলতাছে সে নাকি সারা জীবন আমাদেরকে দেখছে, এখন নাকি তাকে দেখা লাগবে। বড় ভাই হিসাবে সে আমাদেরকে দেখছে, এটা তো তার দায়িত্ব ছিল। সেই হিসাব নিয়ে খোঁড়া দিলে এখন চলবে নাকি? হ্যাঁ সেটাই তো, আর এই জন্যই তো এই বিষয়টা তোকে জানাতে আসছি। এখন শোন, যে কোনো উপায়ে বড় ভাইকে আবার বিদেশ পাঠাতে হবে, তা না হলে সে আগের মতো আমাদেরকে দেখাশোনা করবে না। হ্যাঁ চলো, বড় ভাইয়ের সামনাসামনি গিয়ে কথা বলি গে। ঠিক আছে চল।